আচ্ছা, আমি যদি আপনাকে এই মুহূর্তে বলি যে কোনো পুরুষ যদি দৈনিক ৫ ওয়াক্ত নামাজ জামাতের সাথে মসজিদে গিয়ে আদায় করে, সে কখনো ডিপ্রেসড থাকবে না। এই জিনিসটা এই জন্য না যে আসলে সে নামাজ পড়ছে, তার ভিতর কোনো একটা আধ্যাত্মিকতা চলে আসছে, তার কারণে সে কখনো ডিপ্রেসড থাকবে না। এর একটা খুব সুন্দর সায়েন্টিফিক ব্যাখ্যাও আছে। আমরা কখন ডিপ্রেসড থাকি? যখন আমাদের অনেক কারণে আসলে আমরা ডিপ্রেসড থাকি, বাট এর মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটা কারণ হচ্ছে আমরা যখন অ্যালোন থাকি, আমরা যখন একা থাকি, আমরা যখন সামগ্রিক বিষয়াদি সম্পর্কে ভাবি, তখন আমাদের মাথায় ডিপ্রেশনটা বেশি চেপে ধরে। অ্যান্ড যারা ডিপ্রেসড তাদের ক্ষেত্রে অধিকাংশ ক্ষেত্রে আপনি দেখবেন তারা দিনের অধিকাংশ সময় কিংবা সারাটা দিনই তারা একা একা কাটায়, এবং তার জন্য তাদের ডিপ্রেশনের লেভেলটা অনেক বেশি উপরে উঠে যায়। এবং ইন্টারেস্টিংলি আপনি খেয়াল করবেন আল্লাহ তাআলা আমাদের পুরুষদের ক্ষেত্রে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ জামাতের সহিত মসজিদে গিয়ে আদায় করার তাগিদ দিয়েছেন, এবং বলা যায় এটা বাধ্যতামূলক ফরজ করেছেন আমাদের উপর। এবং আপনি খেয়াল করবেন যে আমরা যখন মসজিদে গিয়ে নামাজ আদায় করি, আমাদের সোসাইটির যে কমিউনিটি আছে, আমাদের কিন্তু তাদের সঙ্গে দেখা সাক্ষাৎ হয়। অন্তত তাদের সাথে দেখা হলে একটা সালাম দিতে হয়। আমাদেরকে তাদের সঙ্গে কথা বলতে হয়। আমরা যখন ডিপ্রেশনে থাকি তখন আমরা আমরা কারো সঙ্গে কথা বলি না, এবং কারো সঙ্গে কোনো কিছু শেয়ার করি না। সেজন্য আমাদের ডিপ্রেশন লেভেলটা অনেক বেশি বেড়ে যায়। কিন্তু যখন আমরা আসলে আমাদের ৫ ওয়াক্ত নামাজের সময় আমরা আমাদের কমিউনিটির সঙ্গে দেখা সাক্ষাৎ করব, অন্তত একটা হাই হ্যালো দিব, তখন আমাদের যে সারাদিনের আমরা যে চিন্তা ভাবনা করে আমরা যে সারাদিন ডিপ্রেশনে ছিলাম, সেটার লেভেলটা অনেকটাই কমে আসবে। এবং দিন শেষে আপনি যখন ৫ বার একজন মানুষের সাথে বা ডিফারেন্ট মানুষের সাথে দেখা করবেন, আপনি বাসায় ফেরার পর আল্টিমেটলি আপনি দেখবেন যে দিন শেষে আসলে আ আপনি একা থাকলে যেইরকম ডিপ্রেসড থাকতেন, আপনি যখন আপনার কমিউনিটির সঙ্গে দেখা করছেন, কথা বলছেন, সে সময় দেখবেন আপনার ডিপ্রেশন লেভেলটা একদম লো তে চলে আসছে। তো এটা একটা খুব ভালো ওয়ে যে দৈনিক ৫ ওয়াক্ত নামাজ আমরা যদি জামাতের সহিত মসজিদে আদায় করতে পারি, এটা আমাদের জন্য খুব ভালো একটা ওয়ে আমাদের ডিপ্রেশন কাটানোর।